আজকে দেখো আমি আরেকটা নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি, এরকম প্রিন্টের কাপড় একটা আর একটা এক কালারের কাপড়। তো কাপড় থেকে মানে প্রত্যেকটা কাপড় থেকে আমার 4টে করে টুকরো লাগবে, ঠিক আছে? তো প্রথমে দেখো আমি এই স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। তো দু ধরনের কাপড় থেকে আমার মোট 4টে 4টে 8টা টুকরো কাপড় লাগবে। তো শেপ ওয়াইজ পরে আমি কাটবো, মানে সার্কেল শেপ করে নিয়েছি আগে, দেখতেই পেলে। প্রত্যেকটা টুকরোর ওপরেই আমি দেখো শেপটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু দুটো দুটো কাপড় আছে জোড়ায় জোড়ায়, ঠিক আছে? তো তারপরে এবার সেলাইটা করব। সেলাই করার আগে আমি যথারীতি পিন আপ করে নিলাম। তারপরে ওই সার্কেল শেপটা যে করেছি মার্কিংটা, তার উপর দিয়ে একদম সেলাই করে নেব, তাহলে খুব সুবিধা হবে পরে কাটতে। এবারে দেখো পুরোটা আমি সার্কেল যেভাবে কেটে শেপ করেছিলাম সেভাবে সেলাই করে নিলাম। তো এবারে চারপাশটা সুন্দর করে কেটে নেব। তো প্রত্যেকটা টুকরোকে দেখো আমি আগে সেলাই করে নিলাম। এই দেখো দুটো দুটো করে 4টে হলো, আমার সব জোড়া হয়ে গেছে। এবার চলো কেটে নিই। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করব। তো আমি এখন তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো একটুখানি কাপড় আলাদা, মানে সরি একটু বেশি রেখে তারপরে কিন্তু কাট করেছি, দেখতেই পেলে। কারণ এই যে কাট করেছি তার জন্য কি করতে হবে জানো তো, ওই চারপাশটা একটুখানি ছোটো ছোটো করে কাট দিয়ে নিতে হবে। এই দেখো তার জন্য কাপড়টা একটুখানি বেশি রাখতে হয়। হয়ে গেল, প্রত্যেকটা টুকরোকে আমি কাট করে নিলাম। এবার কাপড়টাকে আমাকে সোজা করতে হবে। এই জন্য পেছন পাটটা দেখো আমি একটুখানি কাট করে নিয়ে এবার ওখান দিয়ে কাপড়টাকে সোজা করে নেব। সুন্দর একটা সার্কেল শেপ চলে আসবে। এবারে কি হয়েছে, আজকে আমি আর আয়রন করছি না, কারণ দেখছি সুন্দর একটা শেপ চলেই এসেছে, আয়রন করার আর প্রয়োজন পড়বে না। তারপরে এটাকে তো সেলাইও করব, সেই জন্য দেখো সুন্দর একটা শেপ কিন্তু চলে এসেছে। 4টে টুকরো আমার হয়ে গেল। এবারে কি করছি দেখো। তো প্রথমে দুটো দুটো করে এরকম ঠিক এইভাবে একটার ওপর আরেকটা বসাবো, বসিয়ে তারপরে স্কেলের সাহায্যে একটা মার্ক করে নেব, তারপরে সেলাই করতে হবে। ঠিক আছে, দেখো ঠিক যেভাবে আমি বসিয়েছি সেভাবেই তোমরা বসাবে, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে আর কি। তো এরকম দেখো মার্ক করে নিলাম, আমার 5 ইঞ্চি মতন হচ্ছে। তো এইভাবে করার পরে এবার ঠিক এই মার্কিংয়ের ওপর দিয়েই সেলাই করব। আর আজকে এত ঠান্ডা না, আমি মেশিনটাকে মানে বেডের উপরে নিয়ে বসেছি। সত্যি খুবই ঠান্ডা, সেই কারণে নিচে বসে কাজ করাই যাচ্ছে না। তো যথারীতি আমি দেখো সেলাইটা করে নিলাম দুদিক থেকে। হ্যাঁ, দুটোকে জোড়া দিলাম। এবার কি করতে হবে দেখো, এই যে এটা পরে একটা সেলাই করব, এটা খোলা রইলো। এটার ওপরে ওই পাটটা দিয়ে আবার এই পাশ থেকে স্কেলের সাহায্যে একটা মার্ক করে নেব, তারপরে সেলাই করে নিতে হবে। ইজি, কিন্তু একটুখানি দেখো দেখে নিলে তোমরা যে কেউ করতে পারবে। খুবই ইজি ডিজাইনটা। আমি মানে সবাই যাতে করতে পারে সেই ধরনের ডিজাইনই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার শেপ চলে এলো না, ফ্লাওয়ারের মতন পাপড়িগুলো দেখো খুলে খুলে রয়েছে। তবে খোলা রাখবো না, এটাকে সেলাই করে দেবো। সেলাই করে দিলে পুরোটা একদম বসে যাবে, দেখতে ভালো লাগবে। আর এটাকে কি বলো তো, ওই তোমরা প্লেট ম্যাট হিসেবে ইউজ করতে পারো, বা যে কি বলি না আমি, যে যে যেভাবে তোমরা ইউজ করবে। তো এগুলো এক একটা ডিজাইন, সবসময় যেটা বলি আমি ডিজাইনগুলো তোমার সাথে শেয়ার করছি। দেখো টুকরো কাপড় দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়। আর এটাকে দেখো যখন আমি একদম সেলাই করে বসিয়ে দিচ্ছি, তাতে করে ডিজাইনটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। হ্যাঁ, পুরো যেন পাপড়িগুলো বসে রয়েছে একদম। এই দেখো খুবই ভালো লাগছে দেখতে। আর ডিজাইন করার জন্য সবসময় যেটা আমি বলি যে দু ধরনের কাপড় নিতে হবে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে, তাহলে খুব ভালো লাগে দেখতে আর কি। এই দেখো দেখতেই পাচ্ছ, একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নিলে ডিজাইনগুলো সত্যিই ভালো লাগে। তো এই দেখো তো সুন্দর তৈরি হয়ে গেল। এখানে একটুখানি আমার না খোঁচা লেগে মানে একটু হয়ে গেছে, কাপড়টা পরে সেলাই করে নেবো। তো ডিজাইনটা জাস্ট দেখো, হ্যাঁ খুবই ভালো লাগছে। এরকম এভাবে ইউজ করতে পারো, ডাইনিং টেবিলের ওপরে রেখে এরকম বানিয়ে নিলে 4টে। তারপরে তোমরা ফ্লাওয়ার ভাস তো রাখতেই পারো, কোনো অসুবিধে নেই। কত ভালো লাগছে দেখো, যে কি মানে যে কোনো জিনিসের উপরে রাখলেই কিন্তু তার সৌন্দর্যটা কত বেড়ে যাচ্ছে। তাহলে চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।